আমরা হংকংকে হারিয়েছি, আমরা আফগানিস্তানকে হারিয়েছি, শ্রীলঙ্কার সাথে আমরা হাফ অ্যান আওয়ার খারাপ খেলেছি বলে আমরা হেরে গিয়েছি। তো যোগ্যতার দল হিসেবে আমরা সেকেন্ড রাউন্ডে শুধু যাইনি, আমাদের যে এই টিমটা কনসিস্টেন্টলি ভালো খেলছে তারই বহিঃপ্রকাশ। এটা দেখবেন যে গত ম্যাচটার টিম কম্বিনেশনটা ছিল ভেরি অকওয়ার্ড, 4.5 বোলার নিয়ে আমরা খেলেছি, তারপরেও কিন্তু টিম ব্যাক আপ করেছে। আর সব ইম্পর্টেন্ট যেটা আমার কাছে এই টিমের মনে হচ্ছে যে বাউন্স ব্যাক করতে পারে তারা। না, এটা হচ্ছে একটা দেশের ক্রিকেট সার্ভাইভ করার জন্য মানে একটা কোচিং পাথওয়ে তৈরি করতে হয়। কোচিং পাথওয়েটা হচ্ছে একটা লেভেল 1, তারপর লেভেল 2, লেভেল 3। গত বহু বছর ধরে এখানে লেভেল 3 হয়নি, কখনোই হয়নি, বাট অনেক লেভেল 2 কোচ যারা নাকি ওয়েট করছিল নেক্সট স্টেজে কীভাবে যাবে, তাদেরকে আইডেন্টিফাই করেছি আমরা। প্রথমেই আমরা গেম ডেভেলপমেন্ট এবং ক্রিকেট অপারেশনসের সাহায্য নিয়ে কারা কারা বিসিবির এমপ্লয়েড আছে তাদেরকে প্রথমে নিয়েছি। তারপরে কিছু বিদেশ থেকে আমাদের কোচ যারা আছে, বিভিন্ন দেশে কাজ করে, তারা এসে এই কোচিং কোর্স করাটার মূল কারণ হচ্ছে যে আমাদের দেশে যারা হাই পারফরমেন্স ক্রিকেটার তাদেরকে যেন আমরা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি, এবং আমরা কোচরা যাতে ওই ওয়ার্ল্ড ক্রিকেটের কন্টেম্পোরারি কী হচ্ছে তারা সেটা জানতে পারবে। আমরা গত 8 দিন 10 দিনে 2টা কোর্স করেছি। প্রথম 3 দিন করেছি স্পেশালাইজড ব্যাটিং কোচ, যে কোচগুলো আমাদের বিভিন্ন এজ গ্রুপ টিমে বা আমাদের যে এমার্জিং টিম, হাই পারফরমেন্স টিম, এই টিমে বা ন্যাশনাল টিমে যারা ভবিষ্যতের ব্যাটিং কোচ হবে তাদের জন্য পরবর্তীতে আমরা ফাস্ট বোলিং, তারপরে স্পিন বোলিং, উইকেট কিপিং, ফিল্ডিং করব। আর এই লেভেল 3 কোর্সটার মূল কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এদের এই 5 দিনের কোর্সে তো আর একটা লেভেল 3 কোচ হয়ে যায় না। এই কোর্সটা হচ্ছে 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে রেসিডেন্সিয়াল কোর্স, এটা যেটা 5 দিন শেষ হলো, এরপরে তারা 90 দিন ধরে একটা বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করবে। এই প্রজেক্টগুলো কাজ নিয়ে করার পরে তাদের যে রেজাল্টটা আসবে, রেজাল্টের উপর নির্ভর করবে তারা লেভেল 3 কোয়ালিফাইড কোচ হতে পারছে কিনা। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আজকে আমরা যে কোচরা এখানে ছিল তাদেরকে প্রথমেই অভিনন্দন জানিয়েছি যে বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে গিয়েছে সুপার 4-এ, বিকজ তারাই অ্যাকচুয়ালি আমাদের গ্রাসরুট ক্রিকেটারদের থেকে ইন্টারমিডিয়েট ক্রিকেট তৈরি করে, এবং তাদের কৃতিত্বটা আমরা সবসময় ভুলে যাই। তো তাদের একটা বড় কৃতিত্ব ছিল আজকের আমাদের টিম যে সুপার 4-এ গিয়েছে। আর সুপার 4-এ আমরা হংকংকে হারিয়েছি, আমরা আফগানিস্তানকে হারিয়েছি, শ্রীলঙ্কার সাথে আমরা হাফ অ্যান আওয়ার খারাপ খেলেছি বলে আমরা হেরে গিয়েছি। তো যোগ্যতার দল হিসেবে আমরা সেকেন্ড রাউন্ডে শুধু যাইনি, আমাদের যে এই টিমটা কনসিস্টেন্টলি ভালো খেলছে তারই বহিঃপ্রকাশ। এটা আমি সবসময় বলি যে এই ফর্ম্যাটটা খুবই আনপ্রেডিক্টেবল ফর্ম্যাট, এবং এই ফর্ম্যাটে যদি আমরা একটু ভালো করি, আমাদের কিন্তু ক্যালকুলেট করলে আমরা হয়তো আরও একটু দূরে যেতে পারবো। এটা আমার মনে হয় যে টিম ম্যানেজমেন্ট যারা আছে তারা নিশ্চয়ই প্ল্যান করছে ম্যাচ বাই ম্যাচ। আপাতত সমস্ত চিন্তা আমি আশা করছি যে শুধু শ্রীলঙ্কা নিয়েই থাকবে, তারপরে ম্যাচে দেখা যাবে কি। তো একটা করে ম্যাচ হয়তো তারা প্ল্যান করছে, আমরাও সেটাই আশা করছি। 1 নম্বরে বলবো যে এই টিমটার টিম স্পিরিটটা ভালো লেগেছে। দেখবেন যে গত ম্যাচটার টিম কম্বিনেশনটা ছিল ভেরি অকওয়ার্ড, 4.5 বোলার নিয়ে আমরা খেলেছি, তারপরেও কিন্তু টিম ব্যাক আপ করেছে। আর সব ইম্পর্টেন্ট যেটা আমার কাছে এই টিমের মনে হচ্ছে যে বাউন্স ব্যাক করতে পারে তারা। আমরা শ্রীলঙ্কার সাথে হারার পরে আমরা আফগানিস্তানের সাথে বাউন্স ব্যাক করেছি, শ্রীলঙ্কার সাথে আমরা ফাস্ট পাওয়ার প্লে ইউজই করতে পারি, তারপরেও একটা মোটামুটি একটা ভালো টার্গেটে গিয়েছি। তো টিম স্পিরিট এবং এই টিমটার যে একটা শক্তি, যেটা সবথেকে বড় যেটা আমার মনে হচ্ছে, সেটা প্রত্যেকটা সেক্টরে তারা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করছে। আমাদের যে ক্রিকেটের ডিসেন্ট্রালাইজেশন প্রোগ্রাম, এবং এখানে মিঠু ভাই আছে, তিনি সাইমন টাফলের মতন ট্রেনার নিয়ে এসছে এখানে, আম্পায়ার ট্রেনিং, আমাদের টনির মতন কিউরেটার ট্রেনার এসছে এখানে। তো আমরা যেটা প্ল্যান করছি যে আমরা একটা এডুকেশন টিম তৈরি করব, যারা নাকি কিউরেটার কোর্স, আম্পায়ার্স, ম্যাচ অফিসিয়ালস কোর্স, তারপরে কোচিং কোর্সের একটা বড় ব্যাপার হচ্ছে যে, এবং আম্পায়ারিংয়ে শুধুমাত্র আমরা আম্পায়ার বা কোচ তৈরি করব না, সাথে সাথে আমরা টিউটর তৈরি করব, যে টিউটররা ইন্ডিপেন্ডেন্টলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্দেশে দেশব্যাপী কাজ করতে পারবে। আমাদের পরবর্তী পদক্ষেপ যেটা হবে সেটা হবে কোচিংয়ের যে আমাদের ডিসেন্ট্রালাইজেশনের যে আমরা বিভাগগুলোতে যাচ্ছি, সেই বিভাগগুলোতে লেভেল 2 কোচিং কোর্স করব, এবং এখানে যে লেভেল 3 যারা কোর্স করলো এখান থেকে আমরা সেরা 5 জন বা 6 জন টিউটর বেছে নেব, তাদেরকে ট্রেনিং দিয়ে তারা যেন দেশের বিভিন্ন জায়গায় লেভেল 2 কোর্স করতে পারে। কারণ আমাদের কাছে 64টা জেলায় 64টা ডিস্ট্রিক্ট কোচ আছে, তাদেরকে আপগ্রেড করা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এখন আমার অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত আমাদের আম্পায়ার্স পুরো ডিপার্টমেন্টকে। অবশ্যই মিঠু ভাই চেয়ারম্যান আছে কয়েক বছর ধরে। দেখেন, আম্পায়ারিং ডিপার্টমেন্টটা ছিল সব থেকে অবহেলিত না, সব থেকে ক্রিটিসাইজড একটা ছিল। এখন সেই জায়গা থেকে আমাদের মেয়েরা বিশ্বকাপ করতে যাচ্ছে, আমাদের এলিট আম্পায়ার হয়েছে, আমাদের আম্পায়ারিংয়ের মান অনেক বেড়ে গিয়েছে, আমাদের ম্যাচ রেফারি আইসিসির ইভেন্ট করে। এটা আমি
ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এটা আমি দুইটা অর্গানাইজেশনে কাজ করে এসেছি। যেমন আইসিসিতে যখন ছিলাম তখন আমাদের ম্যাচ রেফারি বা আমাদের আম্পায়ার যখন আম্পায়ারিং করতো আমি কখনো কোনো নেগেটিভ কোনো কমেন্ট শুনিনি, এবং তারা সবসময় ভালো কাজ করেছে আন্তর্জাতিকভাবে। এবং জেসি দেখেন প্রথম মেয়ে বিশ্বকাপে যাচ্ছে, এবং এই যে সাহসী পদক্ষেপ, এই যে একটা আমাদের ইনফ্যাক্ট আমাদের আম্পায়ারিং ডিপার্টমেন্টটা এখন আরেকটা লেভেলে চলে গিয়েছে। এখন এখান থেকে আমরা হয়তো দেখবেন ভবিষ্যতে আরও একটা দুইটা এলিট আম্পায়ারও হয়ে যেতে পারে এখান থেকে। এবং আমি বলবো ওভারঅল আম্পায়ারিং ডিপার্টমেন্টটা খুব সংগঠিতভাবে এবং সুশৃঙ্খলভাবে এগিয়ে চলেছে, এবং আমরা খুব আশাবাদী এই গ্রুপটা নিয়ে।